রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আবার একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় বহু সংখ্যক টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপর লেখা লেখা রয়েছে দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ, নোটিশ নম্বরটা এখানে লেখা রয়েছে 2/2024। তারপর যদি স্ক্রল করে উপর দিকে তুলি, তারপর লেখা রয়েছে দেখুন রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। রেলের তরফ থেকে নোটিশ বেরিয়ে এসেছে। নোটিশের যদি ফার্স্টের দিকে খেয়াল করেন তাহলে এখানে অনলাইন আবেদন করতে পারবেন, সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গ্রেড 3, অর্থাৎ দুটোভাবে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং আরেকটা পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফার্স্টে এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ, অর্থাৎ কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে লেখা রয়েছে দেখুন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 9/3/2024 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/4/2024 তারিখ, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে 9/3/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/4/2024 তারিখে মধ্যে আপনাকে আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। যদি আপনার আবেদন করার সময় যদি কোনো প্রবলেম হয় বা কোনো যদি ভুল কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন 9/4/2024 তারিখ থেকে 18/4/2024 তারিখ পর্যন্ত। আপনারা এর মধ্যে আপনারা কারেকশন করে নিতে পারবেন। এখানে যদি আপনার পেমেন্টেরও কোনো ইস্যু হয়ে থাকে সেটাও আপনারা এই 9/4/2024 তারিখ থেকে 18/4/2024 তারিখের মধ্যে আপনারা কারেকশনটা করে নিতে পারবেন। তারপর দেখুন একটু যদি স্ক্রল করে উপর দিকে তুলি তাহলে বুঝতে পারবেন যে দেখুন দুটো পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। সেই পোস্টটা একটু ভালো করে খেয়াল করে বুঝে নিন। যেটা এখানে লেখা রয়েছে দেখুন দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটা হচ্ছে টেকনিশিয়ান আর একটা গ্রেড 1 সিগন্যাল পোস্ট এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, দুটো পোস্টে টেকনিশিয়ান পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটা হচ্ছে লেভেল 5 অনুযায়ী স্যালারি দেওয়া হবে আর আরেকটা হচ্ছে লেভেল 2 অনুযায়ী স্যালারিটা দেওয়া হবে। যেখানে স্যালারিটা হবে যেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টের জন্য সেখানে হচ্ছে 29,200 টাকা এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই ক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 19,900 টাকা পর্যন্ত, এটা উল্লেখ করে লেখা রয়েছে। তারপর যদি মেডিকেল অনুযায়ী আপনারা ফেসিলিটি পেতে চান সেই ক্ষেত্রে আপনারা B1 ক্যাটাগরি অনুযায়ী আপনারা টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে পাবেন এবং এলেক্সার 1 এর ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান গ্রেড 3 আপনারা এই ফেসিলিটিটা পেয়ে যাবেন। তারপর দেখুন এই টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে বয়সটা কত বলা রয়েছে। বয়সটা বলা রয়েছে 1/7/2024 তারিখ থেকে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যদি আপনি টেকনিশিয়ান গ্রেড 3 এই পোস্টে আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনারা 18 থেকে 33 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে শূন্যপদ এখানে উল্লেখ করে লেখা রয়েছে টোটাল আরআরবি এর এখানে টোটাল শূন্যপদটা রয়েছে 9,144টা। টোটাল শূন্যপদ রয়েছে 9,144টা। আর টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে শূন্যপদ পাবেন 192টা এবং 8,052টা শূন্যপদ পাবেন টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য। অর্থাৎ এখানে দুটো পোস্ট মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে 9,144টা শূন্যপদ রয়েছে। তারপর দেখুন একটু যদি স্ক্রল করে উপর দিকে তুলি তাহলে বুঝতে পারবেন এখানে এজটা আপনাদের আগেই বলে দিলাম যে 18 থেকে 36 বছর এবং 18 থেকে 33 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনার এই দুটো পোস্টের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে ভালো করে এখানে উল্লেখ করে নোটিশে লেখা রয়েছে যদি আপনার ডিপ্লোমা কোর্স যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে আবেদন জানাতে পারবেন। যদি আপনি আইটিআই করা থাকে তাহলে আপনারা টেকনিশিয়ান গ্রেড 3 অনুযায়ী আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ অবশ্যই মনে রাখবেন যদি আপনি ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে টেকনিক্যালের ওপরে তাহলে আপনার টেকনিশিয়ান গ্রেড 1 এই পোস্টে আবেদন জানাতে পারবেন। যদি আপনার আইটিআই করা থাকে তাহলে আপনার টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন এই এক্সামের যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান এই এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে আপনারা ডিসক্রিপশন বক্স ওয়েবসাইটের লিঙ্ক এবং এই পিডিএফের ফুল লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট অনলাইন লিঙ্কও দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আবেদনও জানাতে পারবেন। তারপর দেখুন এখানে নোটিশটা ভালো করে খেয়াল করে নেবেন এসটি এসসি ওবিসি অনুযায়ী আপনাদের বয়সের ছাড়টা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। তারপর দেখুন এখানে এক্সাম ফিজ কত বলা রয়েছে। যদি আপনারা এই ফর্ম ফিল আপ করতে চান এই ক্ষেত্রে আপনাদের এক্সাম ফিজ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা আপনাকে
অ্যাপ্লিকেশন ফিস পে করতে হচ্ছে। যদি আপনি এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল বা ট্রান্সজেন্ডার বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে 250 টাকা অর্থাৎ 250 টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফিস আপনাকে এক্সামিনেশন ফিস আপনাকে পে করতে হচ্ছে। আর এটা আপনারা সিবিটি টেস্ট দেওয়ার সময় আপনারা এই 500 টাকা বা এই 250 টাকা আপনারা রিফান্ড পেয়ে যাবেন। সেটা এখানে নোটিশও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। নোটিশটা ভালো করে যদি চেক আউট করেন তাহলে বুঝতে পারবেন নোটিশে এটা ভালো করে উল্লেখ করে লেখাই রয়েছে। তো বন্ধুরা, যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। দেখুন নোটিশটা অনেক বড় নোটিশ রয়েছে এখানটা। আপনাদের নোটিশটা যদি আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছি, ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নোটিশটা যদি ভালো করে চেক আউট করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে আপনাদের কোশ্চিন কত নম্বর এক্সাম নিয়ে হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে এখানে ম্যাথামেটিক্সের উপরে থাকবে 25 এবং জেনারেল ইন্টেলিজেন্সের উপর থাকবে 25 এবং জেনারেল সায়েন্সের উপর 40 এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 10। টোটালি একটা এক্সাম নাম্বারের 100 নম্বর একটা এক্সাম নেওয়া হবে, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। নোটিশে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমি সমস্তটাই যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আপনার নোটিশটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন, ওখান থেকে ভালো করে পুরোপুরি কমপ্লিটলি চেক আউট করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে কোন জোনে আপনারা ফর্মটা ফিল আপ করবেন তাদের এখানে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা ভালো করে যেই জোনে আপনারা ফিল আপ করতে চান সেই জোন অনুযায়ী আপনারা ওয়েবসাইটটা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া দেখুন এখানে আবার প্রতি জোন অনুযায়ী এখানে ভ্যাকেন্সিটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে ফার্স্টে যেটা লেখা আছে আজমির, এইখানে শূন্যপদগুলো এখানে উল্লেখ করে রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। আপনারা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। এখানে তারপর লিখেছে দেখুন আমেদাবাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ইউআরদের জন্য কটা, এসসিদের জন্য, এসটিদের জন্য, এইভাবে টোটাল শূন্যপদটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তো আপনারা এটা ভালো করে নোটিশটা যদি চেক আউট করেন তাহলে বুঝতেই পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি মনে হয় আপনার যদি প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। এবং তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।